হযরত আব্দুল্লাহ বিন যায়েদ সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকাইলেন, দুই হাত তখন আল্লাহর দিকে তুলে ধরলেন। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বললেন, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমি আমার কানে শ্রবণ করেছি আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আল্লাহ, তুমি আমার জন্য সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছিলে তা হলো আমার এই চোখ দিয়ে আমি আমার দয়ার নবীকে দেখতে পাবো, আমি আমার নবীকে দেখতে পাইব। তবে আমি যখন শুনতে পাইলাম আমার নবীজি দুনিয়াতে নাই, তখনও আমার মালিক তোমাকে আমি এই দোয়া করি, আমার এই চক্ষু দিয়ে দুনিয়ার কোন নাজ নিয়ামত আমি দেখতে চাই না, যেই চক্ষু দিয়ে আমার দয়ার নবীকে আমি দেখতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ও আমার মালিক, আমার এই দুই চোখের দৃষ্টিকে তুমি নষ্ট করে দাও, যেই চোখ দিয়ে আমি আমার নবীকে আর দেখতে পারবো না, ওই চোখ দিয়ে দুনিয়ার কোনো কিছু আমি দেখতে চাই না। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া শেষ করার পর মুহূর্তে তিনি যখন তাকাইলেন, তখন দুনিয়ার সমস্ত কিছু তার কাছে অন্ধকার হয়ে গেল। তিনি তার চক্ষু দিয়ে আর কোনো দৃষ্টি দেখতে পারলেন না। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন যায়েদের এই দোয়াকে এত পছন্দ করে নিয়েছে। যায়েদের দোয়া শেষ করার আগে আগে মহান আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টিকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক কিনা? আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। বলেন আল্লাহু আকবার। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন না, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যদি আমার আপনার জন্ম সেই নবীর জামানায় হইতো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে যখন আমি আপনি আযান শুনতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই
আজানের সুর শুনে আমি যখন আপনি যখন যদি নবীজির জামানায় আমি আপনি আসতাম, আল্লাহ পাক যদি আমাদের জন্ম দিত, এই আজান শুনে আমরা যেই ইমামের পিছনে নামাজ আদায় করতাম, সেই ইমামতির স্থানে ইমামতি করতেন আমার দয়ার নবী। সুবহানাল্লাহ। সেই দয়ার নবীর কণ্ঠে নামাজ আদায় করার সময় যদি দয়ার নবীর কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ শুনতাম, তবে আমাদের মনটা শীতল হয়ে যাইতো। কিনা বলেন? আমাদের মন শীতল হয়ে যাইতো, মনটা ভরে যেত, যেমন করে মনটা ভরে গিয়েছে সাহাবা আজমাইনদের। ঠিক কিনা বলে? আমার নবী ইন্তেকাল করেছে, এই শব্দটা শুনে আব্দুল্লাহ বিন জিয়াদের চোখ যাতে নষ্ট হয়ে যায়, যে এই চোখ আমি আল্লাহ চাই না, যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পারবো না। তাহলে দেখেন, নিজের চোখের থেকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো না, সেটাকে সে পছন্দ করেছে। বলেন আল্লাহু আকবার। আর আমি আপনি নবীজিকে মহব্বত করি কি করি না? কিন্তু অনেকে আছে নবীজিকে মহব্বত করতে চায় না। অথচ মহান আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার নবীজিকে মহব্বত করতে আদেশ করেছে। ঠিক কি না? মহান আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। মহান আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। সমস্ত ঈমানদার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবেসে, আমার আল্লাহকে ভালোবেসে জান্নাতে যেতে চাও, তাহলে মহান আল্লাহ রাব্বুল আমিন তিনি গাইডলাইন দিয়ে দিয়েছে। তা হলো আমার আপনার নবী, আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের থেকে বেশি মহব্বত করতে হবে। যদি আপনি আপনার জীবনের থেকে বেশি মহব্বত করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে এমনি ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে কাকে? মহান রাসূলকে। ভালোবাসবেন তো? যদি আপনার জীবন দিতে হয়, তাহলে নবীর জন্য জীবন দিবেন। যদি কাউকে ভালোবাসতেই হয়, তাহলে একজন, তিনি হচ্ছেন আমার আপনার নবী। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা আপনার মনের ভিতরে জায়গা করে দিবেন। মন যদি দিতে হয় নবীকে দিও। ঠিক কিনা বলেন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। বলেন আমার সাথে, মন যদি দিতে হয় প্রিয়, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না। ঠিক কিনা? ও আমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। ভালোবাসবো কি বাসবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে মহব্বত করেছে, জীবন দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ ঠিক তেমনি করে আরেকটা কথা মনে পড়ে গেল, একটা ঘটনা মনে পড়ে গেল। দেখেন, আজকে আমি আপনি দুনিয়াতে এসেছি যেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। এই নবীর উম্মত হওয়াটা
আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ কোন। আমার আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার জন্য ক্রন্দন করেছেন, আল্লাহর কাছে তার চোখ মোবারক থেকে পানি ঝরাইছেন। সুবহানাল্লাহ কোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল পবিত্র মসজিদে নববীতে প্রবেশ করে হয়তো তিনি মিম্বারে উঠতেন, সাহাবীদেরকে ওয়াজ নসিহত করে শোনাইতেন, জান্নাত জাহান্নামের বয়ান করে শোনাইতেন। নবীজির অভ্যাস ছিল মসজিদে নববীতে যখন যাইতেন তিনি তার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। কিন্তু ঘটনাক্রমে একদিন আমার আপনার নবী তিনি মসজিদে ঠিকই প্রবেশ করলেন, মসজিদে নববীর মিডল পয়েন্টে গিয়ে তিনি বসলেন। মিডল পয়েন্টে গিয়ে বসে অঝরে তিনি কান্নাকাটি করতেছেন, আর তার জবান মোবারক দিয়ে বিড়বিড় করে কি যেন তিনি বলতেছেন, আর তার চোখ মোবারক দিয়ে পানি ঝরতেছে। এমন সময় আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। সুবহানাল্লাহ কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন আমার নবীজির চোখের মধ্যে পানি, দাড়ি বয়ে বয়ে চোখের পানিগুলো পড়তেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন আমার নবীকে কে ব্যথা দিয়েছে, আমার নবীর তো চোখ দিয়ে এইভাবে পানি পড়ে না, আমার নবী নিশ্চয় তার পরিবারের জন্য এইভাবে পানি ফেলায় না, আমার নবী নিশ্চয় তার আনেওয়ালা সমস্ত উম্মতের কথা চিন্তা করে আল্লাহর কাছে তিনি হয়তো ক্রন্দন করতেছেন, কান্নাকাটি করতেছেন, চোখ দিয়ে পানি ফেলতেছেন। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কাঁদবেন না গো নবী, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না, আল্লাহও সহ্য করতে পারেন না। ও নবী, আপনি যদি আপনার উম্মতের জন্য কেঁদে থাকেন আমি আবু বকরের সমস্ত নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। নবী গো, তারপরে আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না গো নবীজি, আমার জীবন আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম, তারপর আপনি কাঁদবেন না। আমার নবী তারপরেও কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার নবীর চোখের পানি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমরকে একটু বলেন আপনার চোখের পানি কে ঝরাইছে, কে আপনাকে ক্রন্দন করতে বাধ্য করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি কে ঝরাইছে আপনি আমাকে একটু বলেন, তার কল্লাটা আমি